বিএনপির চেয়ারম্যান যিনি আমাদের সামনের দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য এই জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাতীয় মসজিদের পরম শ্রদ্ধাভাজন খতিব মহোদয় এবং সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন 12 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ গতকাল সারা দেশে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তৎপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ বাদ জুমা সারা দেশের মসজিদ সমূহে মহান আল্লাহর শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিএনপির বিজয় অর্জন করায় ঢাকা মহানগরী সহ দেশব্যাপী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি কামনায় বিএনপির উদ্যোগে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনায় এবং বিএনপির চেয়ারম্যান যিনি আমাদের সামনের দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য এই জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এটা সবসময়ের আমল। আজকে আমরা দোয়ার আগে আমলটা করে ফেলি, তাহলে আল্লাহ শুকর আদায় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রতি ফরজ নামাজের পরে আমল, আবার শোয়ার সময়ও এই আমল। অনেক সওয়াব, অনেক ফায়দা। আমরা গুরুত্বের সাথে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর এখন কি বিষয় দেওয়া হবে এটা নামাজের আগে ডক্টর হারুন রশিদ সাহেব স্পষ্টভাবে বিস্তারিত বলেছেন। আমরা সবাই দোয়া করি, খুব দোয়া করি আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেন এবং শাসককে তাদের দায়িত্ব পালনের জন্য তৌফিক দান করেন আর জনগণকে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক নসিব করেন। আর যে সুন্দর ভাবে নির্বাচনের ভোটের এই কাজটা আল্লাহর মেহেরবানিতে সমষ্টিগত বিচারে অনেক সুন্দর নিরাপদ হয়েছে, সেটা অবশ্যই শুকরের দাবি রাখে। আল্লাহর শুকর আদায় করি আমরা এবং এটার সুফল যাতে দেশ ও জাতি পেতে থাকে সে দোয়া করি। সুফলটা এক কথায় বলা হয়ে গেছে, সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র প্রধান থেকে নিয়ে এবং দলের প্রধান থেকে নিয়ে একবারই নিচের সারি পর্যন্ত সবাইকে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুফল পাওয়া যাবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا كريم يا وهاب. الله. या अल्लाह अपनी मेहरबानी करे हमारी जिंदगी के बरकत में बनाए दे। आने वाला रमजान और मुबारक हक अदा कर तौफीक नसीब करें। रमजान फरज रोजा যথাযথ রাখার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ তারাবিহের নামাজ আদা করার তৌফিক নসিব করেন। কোরআন কারীম সহি শুদ্ধ তেলাওয়াত শেষে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ গতকাল যে নির্বাচন হয়েছে আল্লাহ আপনার ফজল এবং করমে সমষ্টিগত বিচারে সুন্দর এবং নিরাপদ হয়েছে, সেজন্য আল্লাহ আমরা প্রথমে আপনার শুকর আদায় করি, এরপর আমরা দায়িত্বশীলদের শুকর আদায় করি এই সুন্দর ব্যবস্থাপনার জন্য। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে যাদের হাতে ক্ষমতা দিচ্ছেন তাদেরকে এই ক্ষমতার সৎ ব্যবহারের তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি ইনসাফের উপর ন্যায়ের উপর থাকার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সব প্রকারের জুলুম থেকে সবাইকে রক্ষা করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে, শাসকদের সবাইকে মজলুম হাওয়া থেকে রক্ষা করেন, জালিম হাওয়া থেকে রক্ষা করেন। মাওলা আপনি মেহেরবানি করে দেশকে আপনার হেফাজতে রাখেন, আপনার হেফাজতে রাখেন মাওলা। ইয়া আল্লাহ আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ আরো যে ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সমস্ত নেক মকসদ পুরা করেন, নেক জরুরত পুরা করেন, নেক হাজত পুরা করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ যত মরহুমিন কবরে চলে গেছেন কালিমা নিয়ে, ইয়া আল্লাহ আপনি সবার মাগফিরাত করেন, সবার দরজাত বুলন্দ করেন। বিশেষ করে সাবেক মরহুমা প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ আপনি তার কবরকে নূরের বাগিচা বানিয়ে দেন, জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ